বাপরে বাপ, আসলে কি রে, পাথর পাথর ছেটকাচ্ছে লরিটা থেকে। এই লরিটা থেকে পাথর ছেটকাচ্ছে, আঙুলে লাগলো কি যায়, কালো হয়ে গেছে। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের একটা স্পেশাল দিন। তো আজকে স্পেশাল দিনে আমরা একটা ছোট্ট একটা ওয়ান ডে ট্রিপ করছি। তো স্পেশাল দিনটা আমরা ভাবছি একটা স্পেশাল জায়গায় কাটাবো। তো ভিডিওর মধ্যে দেখে নেওয়া স্পেশাল জায়গাটা কোথায় যাচ্ছি। তো মোটর ব্লগ সেটাতে দেখা হচ্ছে। তো চলো আমরা আজ আমাদের রাইডটা শুরু করে দিই। এখন বাজে প্রায় 7টার মতো। তো যেহেতু শর্ট ট্রিপ, তো বেশি তাড়াহুড়ো করবো না। মা আসছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তার অবস্থা এখানে সত্যিই খুব খারাপ। রাস্তাটা কবে ঠিক করে আমি জানি না, কাজ চলছে আপাতত। তো চলো আমাদের, এটা আমাদের পাড়ার রাস্তা। তো মেন রোডে উঠে আবার আমাদের মোটো ব্লগিং শুরু হবে। আমাদের এখনো পেটে কোনো খাবার পড়েনি, কিন্তু আমাদের বিল্ডারকে খাওয়াতে হবে, কারণ ওকে না খাওয়ালে আমরা এগোতে পারবো না। তো চলো, বিল্ডারের খাবারের জায়গা চলে এসছে, তো বিল্ডারকে কিছু খাইয়ে দিই। ম্যাডাম আমাদের ডেকে নিল এরকম ভাবে, চলে আসুন এদিকে। 800 টাকা মারুন। 800, 800, 800। আমাদের এখানে মেট্রো লাইন এখনো কাজ চলছে। তো আমাদের যে মেট্রো লাইনটা আপাতত জোকা থেকে তাওয়াতলা পর্যন্ত হয়েছে, এসে এখনো কাজ চলছে। এখনো এখানে মোটামুটি মেট্রো চলতে এখনো প্রায় 2 বছর তো লাগবেই লাগবে। এর নিচে হয়তো হবে না আমার যতদূর সম্ভব মনে হয়। সকাল সকাল রাস্তায় ভালোই জ্যাম আছে। এখনো মেট্রোর কাজ চলছে, এখনো এখানে কোনো ব্রিজ তুলিনি। বলছি না, এখন মেট্রোর কাজ শেষ হতে হতে প্রায় 2 বছরের উপরে লেগে যাবে। ঘড়ি বলছে আমাদের আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে প্রায় 10টা বাজবে, কিন্তু আমি জানি 10টা বাজবে না, আর একটু বেশি বাজবে। কারণ একটু হোল্ড করব, একটু চা খাবো, একটু টিফিন করব, তো টাইম তো লাগবেই। তো কতক্ষণ লাগে দেখা যাক। খিদিরপুর ব্রিজ, এখন এতটা ফাঁকা দেখছো, কিন্তু যখন 10টা এরকম নাগাদ আসবে তখন এই রাস্তা দেখতে হবে না, গাড়ির সংখ্যা অসংখ্য হয়ে যায়। অসাধারণ, এই ভাইবটাই মজার। দেখো না, ধোঁয়া মারতে মারতে যাচ্ছে বাইকটা। বাপরে বাপ, তো একাই পলিউশন বাড়িয়ে দেবে।
আমাদের গন্তব্যের এটা প্রথম টোল প্লাজা, যেটা আমরা দেবো না, সাইড কাটিয়ে বেরিয়ে যাব। আমাদের আজকে প্রথম হোল্ড থাকবে যতদূর সম্ভব কোলাঘাট, কারণ ওর আগে আমরা দাঁড়াবো না, এমনিতেই একটু লেট হয়ে গেছে। লেট হয়নি অ্যাকচুয়ালি, এটা তো শর্ট ট্রিপ, তো আই থিঙ্ক ঠিক টাইমে আমরা বেরিয়েছি, পারফেক্ট টাইমে বেরিয়েছি। ওয়েলকাম টু হাওড়া সাঁতরাগাছি সাবওয়ে। এটা স্টেশন না? এটা কি হয়েছে আমি জানি না, হয়তো স্টেশন হতে পারে, জানি না, কোনো আইডিয়া নেই। এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে, নতুন ব্রিজ তুলবে, একদিকে সুবিধাই হবে, কারণ ভোরবেলা যখন এই ট্রেনটা আসে তো পুরো লরির এত জ্যাম থাকে যে যাওয়া যায় না, তো ব্রিজ থাকলে সত্যি সুবিধা হবে। ধুলোর রাজ্য। অলিগলিতে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বাইক থাকলে এটা একটা সুবিধা, অলিগলিটা মেনটেন করা যায়। রাস্তার কাজ চলছে বলে ডাইভারশন রয়েছে অনেকটাই। রাস্তা বড় করছে, ওই জন্য রাস্তার কাজ চলছে, ভালো, এই রাস্তাটা চড়া হওয়া দরকার। সামনে দেখতে পাচ্ছ বালাসর, মুম্বাই, দিল্লি। বালাসর বাঁ দিকে, দিল্লি মুম্বাই সোজা। দেখো কত বড় লডটা যাচ্ছে, দেখো পুরো রাস্তাটা ঘাট করে দেবে। ফাঁকা আসতে আমরা NH-16 ধরে নিয়েছি। সাইডে বেরিয়ে যাবো, যাই, সবাই যাচ্ছে যেখানে, এই তো বাইকের একটা এটাই সুবিধা, ফাঁকাল পেলেই ঢুকে যাও। এই জন্য তো বলি ভাই, যেখানে যাও বাইকে যাও, জ্যামের মধ্যে তো তুমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। দেখি রাস্তায় বলেছে বাইক 800 কিলোমিটার পার আওয়ারে চলবে, কিন্তু আমি কত ভদ্র, 80 নিচে চালাচ্ছি। আমি বাইকটা একটু আস্তে চালাতেই পছন্দ করি, কারণ হচ্ছে বাইকটা যদি আস্তে চালাই আমি রাস্তার সৌন্দর্যটা একটু বেশি করে উপভোগ করতে করতে যেতে পারবো। যদি জোরে গাড়ি চালাই, মানে যে জিনিসটা দেখবো 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে, তো আমার মনে হয় না যে অনেক জোরে গাড়ি চালানো দরকার। হ্যাঁ, খুব আস্তেও না, খুব জোরেও না। কেন মনে হচ্ছে সব অফিসের ছুটি হলো, সব হয়তো নাইট শিফটিং করে বাড়ি ফিরছে। স্কিপার লিমিটেড সামনে দেখতে পাচ্ছ, পুরো কুয়াশা ভর্তি। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি চোখেতে যেটা দেখতে পাচ্ছি পুরো একদম কুয়াশা ভর্তি একদম।
মারাত্মক কুয়াশা। এখন 8টা বাজে, তাই এই অবস্থা। এই রাস্তায় যারা ভোরবেলায় এসে তাদের কি অবস্থা হয়েছে বলো তো। বিল্ডারের তো আমি পেট পুজো করে দিয়েছি, কিন্তু আমাদের এখন একটু পেটটা পুজো করতে হবে। খিদে খিদে পাচ্ছে। চেন্নাই 1652 কিলোমিটার যাবো, একদিন চেন্নাই যাবো, কারণ আমাদের চেন্নাইতে আমাদের একটা বন্ধু থাকে। গেলে বাইক নিয়ে যাবো, এখানে এখানে যেতে ইচ্ছা করবে না, কারণ বাইকের মজা যে পেয়েছে সেই জানে বস। সামনে আমাদের ধুলাগড় টোল গেট। এটা আমাদের গন্তব্যের 2 নম্বর টোল প্লাজা আসবে, ধুলাঘাট টোল প্লাজা। বাবা চেপো না বাবা। সবার জন্য টোল গেট বন্ধ, কিন্তু আমাদের জন্য টোল গেট খোলা, কারণ ওরা পয়সা দেবে তারপরেই পেরোতে পারবে, কিন্তু আমরা বিনা পয়সা টুকুস করে বেরিয়ে যাবো। এই জন্য বলছি না, যেখানে যাবে বাইক নিয়ে যাবে, টোল গেটের জন্য অনেক পয়সা বাঁচবে। কিভাবে চাপলো বাসটা, মানে প্যাসেঞ্জার তোলার জন্য জায়গা জায়গা চেপে দেবে। তুই মর, আমি আগে প্যাসেঞ্জার তুলি। ওই দেখো বাসটা দেখো কিরকম, এরকম এরা জানো, মানে বাপের রাস্তা ভেবে যেরকম সেরকম ভাবে চলে আসে, গায়ের উপর উঠে যাবে। সরকারি বাস পেয়েছে তো, ওই জন্য এত রেলা। কিছু বলাও যাবে না, এদের কোনো কেসও নেই, মারলেও কোনো কেস নেই। ভোরবেলা লরিদের রেলা, আর সূর্য উঠতেই বাসের রেলা, মানে রাস্তায় দুজনের রেলাই চলে। কোন দিকে যাবে, এখন সব রেলাইতেই চলছে দুনিয়া। যে রাজ করবে সেই রেলা করবে, এটাই তো নিয়ম। একটু বাজার বাজারে বসেছে, এই জন্য এটা লোকের ভিড় আছে। বাঁদিকে চলে গেলে শ্রীরামপুর, বাঁদিকে ইউরোবেরিয়া। আমার বিল্ডারের বয়স হয়েছে, কিন্তু আমার বিল্ডার এখন আমার সাথ দিয়ে যাচ্ছে। আমার বিল্ডারের এই আগস্ট আসলে 10 বছর পূর্ণ হবে। আমার বিল্ডার আমাকে নিয়ে কোথায় গেল, অনেক দূর দূর গেছে আমাকে নিয়ে আমার বিল্ডার। কোনো জায়গায় সাথ ছাড়িনি, কিন্তু এই একটু দার্জিলিংয়ে একটু প্রবলেম হয়েছিল, আমার বিল্ডার একটু আটকে গেছিলো, মানে চাকাটা জাম হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, তারপর আবার ঠিক হয়ে গেছে। আমার বিল্ডার আমাকে বলেছে তো সাথ ছাড়বে না। এখান থেকে কোলাঘাট যতদূর সম্ভব আর ওই 22-23 কিলোমিটার হবে। একেবারে কোলাঘাটে থেমেই একটু চাপা খাবো। কোলাঘাটে দেখলে যে কতজন রাইডারের সঙ্গে দেখা হবে তার ঠিক নেই, কারণ এখনই 2জন গেল দেখলাম। বাপরে বাপ, সামনে কত বড় জিনিস নিয়ে গাড়ি চালাচ্ছে, কত জোরে। এরাই হচ্ছে আসল রাইডার। বাগনান না 7 কিলোমিটার। ঠান্ডা না লাগছে রে বাবা এখানে আসছে। হ্যাঁ মাগো কি পচা বন্ধ, কি পেলো এত পচা বন্ধ কেন এখানে? দুজন ভাই দাঁড়িয়ে আছে বাইক নিয়ে।
যারা লং রাইড করে না তারা কিন্তু ওই সিটের মধ্যে এয়ার ব্যাগগুলো কিন্তু লাগিয়ে নি, কারণ লং রাইড করলে এই এয়ার ব্যাগ থাকলে না সত্যি কথা মালুমই হয় না যে তোমার পাছাটা কতটা ব্যথা করেছে। এয়ার ব্যাগ ছাড়া একবার চালাবে আর এয়ার ব্যাগ নিয়ে একবার চালাবে। ভালো সিট যদি করে না ওটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু সিট যদি হার্ড থাকে পাছা জ্বালিয়ে দেবে। আমার যখন এয়ার ব্যাগ কেনা হয়নি, তো যখন আমি এই দীঘা, বকখালি, তারপর আমরা এতেও গেছিলাম, কোথায় বেশ উড়িষ্যার জায়গাটার নাম কি, চাঁদিপুর, মানে পাছা জ্বালিয়ে দিয়েছিল। আর এমনি 220 সিট একটু হার্ড হয়, মানে যেটা পুরনো। এখনকার সিটগুলো ভালো করেছে, কিন্তু আগেকার সিটগুলো বড্ড হার্ড থাকতো, খুব পাছা জ্বালিয়ে দিত। ওই জন্য বাধ্য হয়ে এয়ার ব্যাগটা কিনতে হয়েছে। এয়ার ব্যাগটা থাকলে মালুমই হয় না যে আমি গাড়ি চালাচ্ছি বলে, কারণ পাছার কোনো রকম ব্যথা কিচ্ছু নেই, পাছা আমার রিল্যাক্সে যাচ্ছে, তার সঙ্গে আমিও রিল্যাক্সে যাচ্ছি। জানি না পেছনে আমার ওয়াইফের কি হচ্ছে, ওর জন্য আমি এয়ার ব্যাগ কিনেছিলাম, কিন্তু ওর এয়ার ব্যাগটা লিক হয়ে গেছে কোনো কারণে, ঠিক কমানো যাচ্ছে না, ওই জন্য একটা এয়ার ব্যাগ কিনতে হবে। কারণ লাস্ট টাইম যখন আমরা দার্জিলিং গেছিলাম, তো এয়ার ব্যাগটার ভেতরে ওই চাদর ফাদর লাগিয়ে গেছিলো, কিন্তু হয়নি, ওর অনেক প্রবলেম হয়েছিল। একটা এয়ার ব্যাগ কিনতে হবে, এবার ভাবছি এয়ার জেলগুলো কিনবো। বাঁদিকে গেলে বগনান, আমাদের সিগন্যাল ছেড়ে দিয়েছে, তো আমরা টকস করে বেরিয়ে পড়ছি। আর একজন রাইডার যাচ্ছে, মনে হচ্ছে বেশি দূর যাচ্ছে না, কারণ কোনো ব্যাগ বা লাগেজ কিছুই নেই, এবার কোনো একটা শর্ট ট্রিপেই যাচ্ছে, জানি না। কোলাঘাট ব্রিজে চলে এসছি আমরা। বাবা ওদিকে ট্রেন লাইনটা তো পুরো একদম কিছু দেখাই যাচ্ছে না, কুয়াশা, এখান থেকে এইটুখানি। দাঁড়াবে? ভালো জল আছে, দাঁড়াবে না যাবে? হ্যাঁ, চলো। বাবা জুতোটা অজন্তা, বাপ রে বাপ, তাহলে কি রে, পাথর ছেটকাচ্ছে লরিটা থেকে, এই লরিটা পাথর ছেটকাচ্ছে, আঙুলে লাগলো কি যায়, কালো হয়ে গেছে। হ্যাঁ,
शेर पंजाब। আমরা কোলাঘাটে মুড়ি ঘুগনি আর ডিম ভাজাকে বেরিয়ে যাচ্ছি। সামনে আমাদের গরু। সোজা গেলে খড়গপুরের দিকে আমরা যাবো, যেহেতু নন্দকুমার, তো আমরা বাঁদিক নিয়ে নেবো। দীঘা হলদিয়া বাঁদিক সোজা খড়গপুর। আমাদের ডিস্টেন্স আর বেশি দূর নয়, তো আমরা আস্তে আস্তেই চালাবো, খুব জোরে চালাবো না। আর রাস্তার সৌন্দর্যকে উপভোগ করতে করতে এগোবো। একটু ভালো জায়গা পেলে একটু ফটো ফটো তুলবো। আমাদের ডিস্টেন্স আর 40 কিলোমিটার মতো বাকি। রোদ্দুরটা আস্তে আস্তে উঠছে, বেশ ভালো লাগছে। কুয়াশা এখনো কমেনি। কুয়াশা এরকম ছিল, ওর থেকে একটু কমেছে, বাট দূরে দেখলে কুয়াশাটা বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ, কুয়াশা হয়ে রয়েছে। মেছেদা এখান থেকে 1 কিলোমিটার। রাইডিং গ্লাভসটা পরে নেই বলে হাতটা পুরো একদম কালো হয়ে যাচ্ছে। গ্লাভসটা পরে আসলে ভালো হতো। এটা মেছেদা মোড়। যেহেতু এটা উইকেন্ড নয়, তো এখানে বেশি কোনো রাইডারকে আমি দেখলাম না। ওই একটা দুটো রাইডারকে দেখলাম। এটা যদি উইকেন্ড হতো তাহলে অনেকেই কোলাঘাটে দেখা হতো। এখানে ইনস্ট্রাকশন দিয়েছে 2 জনের বেশি বাইক চড়বেন না, কিন্তু আমি অনেককেই দেখলাম একটা বাইকে 3 জন 4 জন করে রয়েছে বাচ্চাকে নিয়ে। বলে না রুলস হয়, রুলসটাকে ভাঙার জন্য, সেই জিনিসটাই, আর কিছু না। যত ভাবছি বাইকটাকে আস্তে চালাবো, ততই অটোমেটিক জোরে হয়ে যাচ্ছে। কেন জানি না, রাস্তার জন্য নাকি বুঝতে পারছি না। এত রকম তো রাস্তা স্মুথ থাকলে বাইক অটোমেটিক জোরেই হয়ে যাবে। বাইক আমাকে বলে, ভাই কেন আস্তে চালাচ্ছিস, তুই জোরে চালা। কিন্তু আমি তোমার আগেই বলেছি যে আমার একটু বাইক আস্তে চালাতেই বেশি ভালো লাগে, কারণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে আমার বেশি ভালো লাগে। একটু জনবহুল এলাকা। একটু রুলস আমিও ভাঙলাম। আমি ফার্স্টবারে যখন দীঘায় এসেছিলাম বাইকে করে, তো আমি এই রুটটা না নিয়ে আমি সোজা খড়গপুরের দিকে চলে গেছিলাম। তো আমাকে কতখানি ঘুরে যেতে হয়েছিল দীঘাতে, অনেক ঘুরতে হয়েছিল। দিয়ে আমাকে চেন্নাই রুটে যেতে হয়েছিল।
চেন্নাই রোড থেকে একটা দীঘা যাওয়ার রাস্তা আছে, আমাকে ওইখান থেকে আমাকে দীঘা যেতে হয়েছিল। মানে ভুল করে একটা রাস্তা ধরে ফেলার ফলে কতখানি প্রবলেম হয়েছিল, কতখানি ঘুরতে হয়েছিল আমাকে। যাই হোক, তখন প্রথম একটু হাতে করে হচ্ছিল, একা একা বেরিয়েছিলাম। এখন রাস্তাঘাট একটু গোলায়, কিন্তু অতটা নয়, কারণ যেতে যেতে তো মানুষের এক্সপিরিয়েন্স হয়। তো আমারও একটু যেতে যেতে এক্সপিরিয়েন্স হয়েছে, একটু হলেও হয়েছে। রাস্তাঘাটটা ঠিকঠাক মতো ম্যাপে দেখে নিয়ে যাওয়াটা এখন অতটা আমার অসুবিধা হয় না, এখন ঠিকঠাকই যেতে পারি। তাই জন্য তো একা একা অতগুলো বড় বড় লং ট্যুর মারলাম। তাহলে দার্জিলিং, নর্থ বেঙ্গল যেতে পারতাম না। পুরী, দারিঙ্গবাড়ি যেতে পারতাম না। আরে একা একা বেরোলেই তো এক্সপিরিয়েন্সটা বাড়বে, নাহলে বাড়বে কী করে? একা বেরোতে হলে আগে নিজের ভয়টাকে মারতে হবে। নিজের ভয়কে যদি না মারো, তুমি একা বেরোতেই পারবে না। অনেকেই বলে যে একা বেরোবে, কোনো রাস্তা অসুবিধা হলে প্রবলেম হয়ে যায়। আরে ভাই, প্রবলেম হলে কি হবে? প্রবলেমের সলভ থাকে, সে সলভটাকে করে বেরোতে হবে না? আমরা তো জীবনে কোনোদিন বেরোতেই পারবে না একা কোনো জায়গায়। মাউন্টেন ডিউর মতো একটা করতে হবে, ডরকে আগে জিত হ্যায়। ভয়কে যদি তুমি মারতে পারো, তুমি তোমার জিতকে কেউ হারাতে পারবে না। অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিচ্ছি, জ্ঞান দাতা হয়ে গেছি আমি। হয় সামনে আমার একটা টোল প্লাজার সামনে চলে এসেছি। এটা কি টোল প্লাজা সামনে গিয়ে দেখতে হবে। কোলাঘাট হলদিয়া, আই থিঙ্ক এটা কোলাঘাট টোল প্লাজা। এটা কোলাঘাট হলদিয়া টোল প্লাজা লেখা আছে, এটা কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। এটা আমার ক্যামেরার ব্যাটারিটা ডাউন হয়ে এসছে, ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। हम जो चलने लगे ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे ये रास्ते, आओ खो जाए हम, ना हो किसी से वास्ता, आओ मीलों चले जाना कहाँ ना हो पता, हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे ये रास्ते। सत्य অতিরিক্ত বেগে গাড়ি চালাবেন না। না স্যার, আমি অতিরিক্ত গাড়ি চালাই না। এদিকে কি চড়াই? এদিকে চড়াই? বাঁ দিকে চড়াই আর ডান দিকে খিরাই। আমি কিন্তু এটা ইয়ার্কি মারলাম। হ্যাঁ, ওই সাইডে কোনো চড়াই ফড়াই কিচ্ছু নেই, জাস্ট একটা মেলানোর জন্য বলে দিলাম। তোমরা তো ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরে যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি তোমার হচ্ছে মহিষাদল রাজবাড়ি। তো মহিষাদল রাজবাড়ি আমার একটা বন্ধু গেছিল, তো আমাকে বলেছিল যে যা, অনেক ভালো জায়গা।
রাজবাড়িটা খুব সুন্দর, আর ভেতরে অনেক রকম দেখার জিনিস আছে, কি একটা মিউজিয়াম আছে নাকি, ওদের সব অস্ত্র, তারপর জামা কাপড় যেগুলো ইউজ করতো, ব্যবহার করতো, সেগুলো নাকি ওখানে অ্যাজ এ স্টক হিসেবে রাখা আছে। তো ওগুলো নাকি দেখতে ভালো, প্লাস ওখানে নাকি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তুমি চাইলে ওখানে মানে দুপুরে লাঞ্চটা সারতে পারো, ইভেন তুমি চাইলে এই রাজবাড়িতে স্টেও করতে পারো, ওই জন্য আলাদা ফেয়ার আছে। তো আমরা তো আর স্টে করবো না, আমরা চলে আসবো। এবার যদি মনে হয় যে ওখানে গিয়ে একটু লাঞ্চ করবো তো করতে পারি। এবার যাই, গিয়ে দেখি কিরম কন্ডিশন, যে লাঞ্চ করার আগে থেকে বুকিং করতে হয় নাকি ওখানে গেলেও বুকিং করা যাবে। সেরকম পরিস্থিতি হলে ওখানে বুকিং করা যদি যায়, তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে ওখানে লাঞ্চটা করার রাজবাড়িতে, যেহেতু একটা স্পেশাল দিন আমাদের জন্য। তো একটা স্পেশাল কিছু মুহূর্ত কাটানো যেতেই পারে রাজবাড়িতে। হলদিয়া সোজা, শ্রীরামপুর বাঁ দিকে। নন্দকুমার 10 কিলোমিটার। এটা হচ্ছে নন্দকুমার। এখানটাতে সোজা গিয়ে যদি আমি এই সাইড দিয়ে চলে যাই, ঘুরে আসতে পারে দীঘা। বাট আমি ভিডিও দেখেছিলাম কিন্তু এই সাইডে গেলে কিন্তু মহিষাদল রাজবাড়ি। জানি না, ঠিকই যাচ্ছি ঠিক তো যাবো। হ্যাঁ হ্যাঁ, নন্দকুমার থেকে মহিষাদল রাজবাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে তোমার হচ্ছে 12 কিলোমিটার। নন্দকুমার থেকে বাঁদিক করে একটু আর সোজা রাস্তা চলে যাচ্ছে, সোজা রাস্তা থেকেই তোমাকে যেতে হবে কিন্তু মহিষাদল রাজবাড়ির দিকে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে মহিষাদল বাঁদিক। এই সাইডে এই ছোট্ট গ্রামের রাস্তা দিয়ে তোমার হচ্ছে মহিষাদলের রাজবাড়ির রাস্তাটা। ঠিক আছে, তোমরা একটু ম্যাপটা দেখে নেবে। তোমাদের স্পেশাল মুহূর্তের জন্য স্পেশাল জিনিসটা নেবো, কেক, সেটা নিতে ভুলে গেছি। ওই সাইডে দোকান থাকলে তো ভালো হয়। যা রাস্তা দেখতে পাচ্ছি এখানে গ্রামের রাস্তা, ওই সাইডে দোকান পাবো কিনা আমি জানি না, মনে হয় না পেতে পারি, কারণ এটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা ভালো, খারাপ না, কন্ডিশন ভালো রাস্তার। আমার ক্যামেরার ব্যাটারি যখন তখন দেহ রেখে দিতে পারে। রাস্তাগুলো বেশ ভালো, রাস্তার ধারে ছোট ছোট ঘরগুলো, এটা এখন ল্যাংটা অবস্থা স্নান করাচ্ছে।
হেভি রাস্তা, গ্রামের ভেতর দিয়ে একদম সরু রাস্তা, সাইডে পুরো জঙ্গল, আর একটা খালও আছে। নাচতে নাচতে সাইকেল চালাচ্ছে। দিদাকে গাড়িতে তুললো না, টোটোতে। সব কচি কাচারা স্কুলে যাচ্ছে সাইকেলে করে এখন। কলা গাছ কাটছে। কত বড় খেলার মাঠ দেখো। এটা 11 সাইড মাঠ আছে। ওই তো রাজবাড়ি, এটাই নাকি আগে গিয়ে। হুম, আমরা মহিষাদল রাজবাড়িতে চলে এসেছি। ওখানে বাইক পার্কিং এর জায়গা।